গুড মর্নিং এভরিওয়ান। সকলকে সকালের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো অনেকেই আমাকে কমেন্ট করছে, আবার অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে মেসেজ করছে যে ভাই 2024 সালে যে এক্সামটা হলো সেখানে নেগেটিভ মার্ক ছিল 0.25। ঠিক আছে, মানে 4টে ভুল করে তবে একটা নম্বর কাটা যেত। তো 2025 সালে কি এই একই নেগেটিভ মার্ক থাকবে, নাকি 2023 সালের মানে 2024 সালে যে এক্সাম হয়েছে তার আগে যে 0.50 যে ছিল সেই নাম্বারটা হবে? তো দেখো, আমি যেটা বলবো বিস্তারিত আমি আজকের এই ভিডিওটাই বলবো যে নেগেটিভ মার্ক কত থাকবে এবং এই নেগেটিভ মার্কটার জন্য অনেকে কেমন ফায়দা তুলতে চায়, আদৌ কি সেই ফায়দা তুলে লাভ হয় নাকি লস খান হয়, সেটাই আজকের ভিডিওটা ইন ডিটেলসে বলবো। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সর্বপ্রথম যে কথাটা বলবো যে 2024 সালে যে নেগেটিভ মার্ক ছিল 1/4, মানে সরি 1/8 অরপে 0.25। একটা কোশ্চেন ভুল করলে 0.25 কাটা যেত, অরপে একটা কোশ্চেন ঠিক করলে 2 মার্কস এন্ড একটা কোশ্চেন ভুল করলে 0.25, মানে 8টা কোশ্চেন ভুল করতে হবে তবেই একটা কোশ্চেন যে সঠিক নাম্বার যে 2 সেই নাম্বারটা কাটা যাবে। বুঝতে পারছো যে একটা কোশ্চেন তুমি ঠিক করলে আর 8টা কোশ্চেন তুমি ভুল করলে, বলো ধরে নাও 9টা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করেছো, একটা কোশ্চেন তুমি ঠিক করেছো তার দরুন তুমি পাবে 2, আর 8টা কোশ্চেন ভুল করেছো তার দরুন 2 কাটা যাবে, অরপে তোমার স্কোর এখানে আসবে 0। যদি তুমি 9টা কোশ্চেন অ্যাটেন্ড করো, একটা ঠিক এবং 8টা ভুল করলে তবেই তোমার স্কোর দাঁড়াবে 0। বুঝতে পেরেছো? আর আগে ছিল কি, 2024 সালের আগে যে সকল এক্সাম গুলো হয়েছিল এসএসসি জিডি, সেখানে ছিল হচ্ছে 0.50, অর্থাৎ একটা কোশ্চেন ঠিক করলে পাবে হচ্ছে 2, আর দুটো ভুল করলে পাবে একটা ভুল করলে 0.50 কাটা যাবে। যে জায়গায় একটা নাম্বার যে 2 পাচ্ছ সেই 2টা পুরোপুরি নষ্ট করে দিতে, মানে সেই 2টা একটা কোশ্চেন ঠিক করার জন্য যে 2 পাচ্ছ সেই 2টা পুরোপুরি নেগেটিভ মার্কে ভরে দেওয়ার জন্য 8টা কোশ্চেন ভুল করতে হবে বর্তমানে। এবং আগে কি করতে হতো, একটা নাম্বার যে 2 পেতে সেইটাকে পুরো নেগেটিভ মার্কে ভরতে গেলে 4টে কোশ্চেন ভুল করতে হতো। মানে এখন তুমি 8টা, মানে আগে যেটা ছিল 4 সেটা হয়েছে বর্তমানে 8। বুঝতে পেরেছো? তারপরে যেটা বলবো যে অনেকে ভাবছে কি যে আমি নেগেটিভ মার্কিং মানে কম আছে তাহলে আমি 10টা কোশ্চেন এবার পরপর আন্দাজে পারবো, তুক্কা মারবো। ঠিক আছে, তো এইটা অনেকেই ভাবে যে নেগেটিভ মার্ক আছে 0.25, আর আমি তুক্কা মারবো। ধরে নাও 10টাকেও তুক্কা মারলো, 10টা তুক্কা মারলো, সে ভাবলো 10টা তুক্কা মারলাম, যদি দুটো ঠিক হয়ে যায়, যদি দুটো থেকে 3টে ঠিক হয়ে যায়, মেনে নিলাম আমি দুটো ঠিক হলো, মেনে নিলাম আমি দুটো ঠিক হলো, তাহলে পেলে কত? 4। দুটো কোশ্চেন 10টার মধ্যে দুটো কোশ্চেন ঠিক হলো তার জন্য পেলে হচ্ছে 4, আর 8টা ভুল হলো তার জন্য কাটা গেল হচ্ছে 2, তাহলে তোমার লাভ থাকছে 2, তাই তো? এরকম ভাবছো তো? আচ্ছা, ধরে নাও ধরে নাও তোমার 10টা কোশ্চেনই ভুল হয়ে গেল, তুমি 10টা মারলে ভাবলে যদি দুটো ঠিক হয়ে যায়, আর আমি ভাবলাম সবই যদি ভুল হয়ে যায়, তখন কি হবে? তখন তোমার নিজস্ব যে র মার্কস, যেটা তোমার মার্কস ছিল সেই ঘর থেকে তোমার মার্কস কেটে যাবে কত? 2.50। বোঝা গেল? 2.50 কিন্তু 10টা ভুলের জন্য কেটে যাবে। যদি দুটো ঠিক হয়ে যায় তাহলে তুমি লাভবান আছো, আর যদি 10টাই ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো লসে চলে গেলে তুমি। হতেই পারে 10টা ভুল, হতেই পারে 10টাই ভুল হয়ে যেতে পারে, আবার তোমার 5টা ঠিকও হতে পারে। আমি বলবো না যে এটা লাভও আছে লোকসানও আছে, এরকম কিছু চলবে না। দুটো মিডিয়াম আছে, ঠিক আছে? যদি যেমন লাভ আছে তেমনি লোকসান আছে। এবার তোমাদের উপর ডিপেন্ড তোমরা কি রিস্ক নেবে। দেখো, আমি যে সব এক্সাম গুলা দিই, আমি কোনো সময় এরকম ভাবি না যে আমার দুটো ঠিক যদি হয়ে যায়, এইরকম আমি কোনোদিন ভাবি না। আমি নিজে ভাবি যদি 10টা করলাম 10টাই যদি ভুল হয়ে যায়, আমার ভুল হয়ে যায় যদি 10টায়, কি দরকার আমার রিস্ক নেওয়া। আর একটা কথা বলি, যে এসএসসি জিডি যে পরীক্ষাগুলো তোমরা দিয়ে থাকো সেগুলো তোমরা হয়তো সকলেই জানো যে নরমালাইজেশন হয়। নরমালাইজেশন কিন্তু দুটো প্রকারে হয়, একটা হচ্ছে শিফট কেমন ছিল, হার্ড ছিল নাকি ইজি ছিল, তুমি কেমন কোশ্চেন অ্যাটেন্ড করেছো কেমন কোশ্চেন অ্যাটেন্ড করোনি এটার উপর। আর একটা হচ্ছে কে কেমন নেগেটিভ করেছে। ধরো তুমি 50টা কোশ্চেন করেছো, 50টাই তুমি ঠিক করেছো, তার ধরুন পাচ্ছ কত? 100। তোমাকে কম করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নেগেটিভ মানে নরমালাইজেশন 10 থেকে 15 নরমালাইজেশন দেবে, 15 নরমালাইজেশন দেবে, যদি একটা কোশ্চেনও ভুল না হয়। যদি কোশ্চেন ভুল করো নরমালাইজেশন কিন্তু কমবেই।
অনেকেই ভাবে হয়তো ভুল করলে নরমালাইজেশন কমবে না, নরমালাইজেশন কিন্তু তিনটে ওরা জিনিস দেখে তারপরে নরমালাইজেশন দেয়। কিন্তু তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো সেই শিফটে সকলের দেখবে এক নরমালাইজেশন কোনোদিনই হয় না, অসম্ভব। তুমি ধরো 2 তারিখ, ধরো 4 তারিখে কোনো একটা এক্সাম আছে, 4 তারিখ থেকে তো এসএসসি জিডি এক্সাম শুরু, ধরো তুমি 4 তারিখে দিয়েছো, তোমার আরেকটা বন্ধু 4 তারিখে দিয়েছে, তুমি করেছো 50টা কোশ্চেন, সে করেছে 60টা কোশ্চেন, তুমি 50টা করেছো, 50টাই ঠিক হয়েছে, এবং সে 60টা করেছে, তার ধরুন 10টা তার ভুল হয়েছে, তারও 50টা ঠিক হয়েছে। আমি কথা দিলাম তার সঙ্গে তোমার নরমালাইজেশনের পার্থক্য হবেই হবে, 100% পার্থক্য হতেই হবে। কারণ নরমালাইজেশন তিনটা জিনিসের উপর ভিত্তি করে হয়। একটা হচ্ছে কে কেমন অ্যাটেন্ড করেছে কোশ্চেন, 2 নম্বর হচ্ছে শিফটটা, যে শিফটে কোশ্চেনটা পেপারটা ছিল সেই পেপারটা হার্ড ছিল নাকি ইজি ছিল, আর 3 নম্বর কে কটা নেগেটিভ করেছে বা কেমন ঠিক করেছে, এটার উপর কিন্তু হয়। কিন্তু আমি একটা কথা বলবো যে এবছরে কিন্তু 0.25 কিন্তু নেগেটিভ মার্কস থাকবে, ঠিক আছে।